আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে 2026 বিশ্বকাপের ফাইনালে চলে আসলাম। ফাইনাল ম্যাচের সাথে সাথে সমাপ্তি ঘটতে যাচ্ছে 2026 বিশ্বকাপে। তো এই বিশ্বকাপ নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, কন্ট্রোভার্সি ছিল। সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল মেসি এবং আর্জেন্টিনাকে রেফারি ফেভার করছে। তো আমার কথা হচ্ছিল, রোনালদো যদি এত দূর আসতে পারতো আর তার টিমমেট যদি তাকে এভাবেই সাপোর্ট করতো, সেক্ষেত্রে দেখা যেত রেফারি রোনালদোর পক্ষপাতিত্ব করতে হয়। কারণ রোনালদো এবং মেসি যখন মাঠে থাকে তখন রেফারি তাদের বিপক্ষে কল দেওয়ার আগে অন্তত দুইবার চিন্তা করে যে এটা দেওয়া উচিত হবে কি হবে না। এরা 50-50 দেখলে পরে সেই রোনালদো এবং মেসির বিপক্ষে যাওয়া থেকে এড়িয়ে যায়। তো এই ব্যাপারটাকে টোটালি সাইডে রাখার পরে আমার কথা হলো, ব্রাজিলের কোনো ম্যাচ হলে পরে দেখা যায় এক ঝাঁক স্যুটটাই পরা লিজেন্ডরা মাঠে চলে আসে। কিন্তু এরা কি শুধু স্যুটটাই পরে মাঠেই চলে আসে, নাকি আদৌ দলের জন্য কিছু করছে, ভবিষ্যৎ প্ল্যানিং করছে, একটা লং টার্ম কোনো চিন্তা ভাবনা করছে? যেভাবে আপনি দেখতে পাচ্ছেন 1986 বিশ্বকাপের পরে যখন নাকি আর্জেন্টিনা একদম বিশ্বকাপের বাইরে চলে গেল, ইন্টারন্যাশনাল ট্রফির বাইরে চলে গেল, তখন তারা কি সুন্দর একটা লং টার্ম একটা প্ল্যান করে বিশ্বকাপ জেতার একটা যে প্ল্যান সেটা নিয়ে আসছে। আপনার সামনে আমার সামনে মেসি নামক একটা কলা ঝুলায় রাখছে, কিন্তু এদিক দিয়ে স্পেনের মতো লা লিগা একটা লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ, যে নাকি প্রথম সারির একটা দল, সেই দলে দিয়েগো সিমিওনে একাধারে 5-7 জন করে আর্জেন্টাইন ক্যাম্প শিবির বানায় দিয়ে দিছে। সে ট্রেনিং ক্যাম্প শিবির বানাইছে, আর্জেন্টিনা যখন খেলবে না তখন সেই প্লেয়ারগুলো লিগেও যেন এসে একসাথে নিজেদের কম্বিনেশনটা ঠিক রাখতে পারে। কিন্তু এদিকে ব্রাজিলের এক প্লেয়ার খেলে বার্সেলোনায়, আরেক প্লেয়ার খেলে রিয়াল মাদ্রিদে। ভিনি আর রাফিনা এরা নিজেরা নিজেদের দেখতে পারে না ভাই, দুজন দুই টিমে খেলে দেখা, মানে লিগ এদের কাছে কত ইম্পর্টেন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে হবে এই প্ল্যান নিয়েই মাঠে নামছে। অ্যাটলেটিকো মাদ্রিদ বলেন আর বেনফিকা বলেন, এই কিছুদিন আগে তো মোটামুটি মেসি দেখা গেছে যে আপনার মেজর কাপ সকারে সে ওখানেও নিজের একটা দল বানায় নিছে। মানে নিজেদের বিশ্বকাপ জিততে হবে, নিজেদের ন্যাশনাল টিমকে নিয়ে ভাবতে হবে, এই চিন্তাটা তাদের আছে। শুধু স্যুটটাই পরলে ভাই লিজেন্ড হওয়া যায় না। তো আজকের ম্যাচটা নিয়ে যেটা বলবো, এটা টোটালি একটা খেলা হবে বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদে। নর্মাল টাইমে সবসময় বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে মারা খায়, কিন্তু কোনো ফাইনাল চলে আসলে সেখানে দেখা গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ মারা খাওয়া যায়। তো আজকে মোটামুটি প্রেডিকশন যাচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ মানে আর্জেন্টিনাই মারা খাবে। তারপরও আমি আশা করবো আর্জেন্টিনা জিতুক, কারণ যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত জনের মধ্যে অনেকেই আর্জেন্টিনা করে, সেক্ষেত্রে আর্জেন্টিনা জিতুক এটাই চাইবো। কারণ মন ভাঙ্গা তো ভাই লাভ নেই, আর্জেন্টিনা জিতলেও আমার ক্ষতি নেই, হারলেও ক্ষতি নেই। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমি আর্জেন্টিনা নাকি স্পেন, সেক্ষেত্রে বলবো, আপনি যদি কখনো আমাকে প্রশ্ন করেন যে আমি আর্জেন্টিনা স্টেডিয়ামের একটা খেলা হইতেছে সেই খেলার ভিতর কার সাপোর্ট, আমি ভাই সরাসরি আপনাকে বলবো আমি স্টেডিয়াম